কোদাল হাতে পুকুর পরিষ্কার করে পরিবেশ রক্ষার বার্তা দিলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। দীর্ঘদিন ধরে পুকুরে আবর্জনা ফেলার ফলে একদিকে যেরকম পরিবেশ দূষিত হচ্ছিল, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না, পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, বার্তা বিজেপি বিধায়কের। দীর্ঘদিন ধরে পুকুরে আবর্জনা ফেলা হচ্ছিল, কোদাল হাতে নিজে পুকুর পরিষ্কার করে পরিবেশ রক্ষার বার্তা দিলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছিলেন গতকালই, পাতাল থেকে খুঁজে বার করা হবে দোষীদের। আর তারপরই বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার। বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার শেখ সাইফুদ্দিন। জেলা পুলিশকে সঙ্গে নিয়ে শ্যামপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করল সিআইডি। এর আগে ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার আরো একজন শেখ সাইফুদ্দিন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 17 জুন বাগনানে খুন হয়েছিলেন বিজেপি কর্মী প্রশান্ত দে। একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন বিজেপি কর্মী, সেই সময় আচমকাই রাস্তায় ঘিরে ধরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দলবল। লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ। মাথায় আঘাত লাগে প্রশান্তদের। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, আর সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো শেখ সাইফুদ্দিনকে। আমাদের প্রতিনিধি বিজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজন, শেখ সাইফুদ্দিনকে গ্রেফতার করা হলো, অর্থাৎ মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 11। হ্যাঁ অনুষ্কা, তুমি যেরকমটা জানালে যে গত 17 জুন যে নৃশংস ঘটনাটি ঘটে, এই বাগনান এলাকায় যে প্রশান্ত দে নামে বিজেপি কর্মী, তাকে কিন্তু নৃশংসভাবে খুন করা হয় এবং সেই খুনের ঘটনাতে কিন্তু মূল অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং ঘটনার প্রথমে জেলা পুলিশ তদন্ত করলো, পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই তদন্তভার নেয় সিআইডি। এবং গতকাল রাত্রিবেলা কিন্তু সিআইডি এবং পুলিশের যৌথভাবে অভিযান চালিয়ে তারা কিন্তু এই শেখ সাইফুদ্দিনকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারি নিয়ে কিন্তু মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 11। এবং তুমি জানো যে মোট 51 জনের নামেই কিন্তু বাগনান থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এবং গতকাল এই পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং মুখ্যমন্ত্রী দেখা করার পর কিন্তু এই পরিবারকে যেরকম ভাবে সব দিক থেকে তার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন, পাশাপাশি থানা থেকে বেরিয়ে কিন্তু তিনি একটাই দাবি করেছিলেন যে এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা পাতালের নিচে থাকলেও কিন্তু তাদেরকে খুঁজে বের করা হবে। এবং দেখা গেল যে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরে কিন্তু কার্যত পুলিশ প্রশাসন এমনকি সিআইডি তারা তৎপর হয় এবং এই শেখ সাইফুদ্দিন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শ্যামপুর এলাকা থেকেই। আজকে তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হচ্ছে। এবং জেলা পুলিশের যেটা বক্তব্য যে এই ঘটনাতে যারা অভিযুক্ত, যারা ফেরার হয়ে রয়েছে, তারা কিন্তু অবিলম্বে গ্রেপ্তার হবে এবং তাদের গ্রেপ্তারের জন্য কিন্তু ইতিমধ্যেই তারা তদন্তভার নিয়ে বিভিন্ন এলাকাতে তারা কিন্তু যোগাযোগ করছেন এবং তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং এই যে নৃশংস ঘটনা ঘটেছে, এরপরে কিন্তু রীতিমতো আতঙ্কিত রয়েছে তার পরিবার, প্রশান্তদের পরিবার। এবং সেই পরিবারের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পুলিশ প্রশাসন যে পরিবারের সঙ্গে রয়েছে এবং তাদের সরকার যে পরিবারের সঙ্গে রয়েছে, সেই বার্তাও কিন্তু দিয়েছেন তিনি। এবং এই যে ঘটনাটি ঘটলো তারপরে কিন্তু যে 11 জন যারা গ্রেপ্তার হয়েছে, এখনো প্রায় 40 জন অধরা রয়েছে। জেলা পুলিশের বক্তব্য তারা অবিলম্বে ধরা পড়বে, অন্তত এমনটাই তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একেবারে বিজন, 51 জনের নাম ছিল এফআইআর এ, এখনো পর্যন্ত মোট 11 জনকে গ্রেপ্তার করা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গতকালই বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন, স্ত্রী এবং কন্যাকে আশ্বাস দিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন, গরমে চাকরির ব্যবস্থা করেছেন। এবং তারপর বাগনান থানায় যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে এসে তিনি একেবারে জানান যে শাসকের আইন উঠে গিয়েছে, কড়া বার্তা দেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, পাতালের ভিতর থাকলেও খুঁড়ে বের করে গ্রেপ্তার করা হবে। তারপর আজ আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পায়নি বলে আজকে এই আস্ফালন হয়েছে। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে,
এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম। বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন গতকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সাথে কথা বলে নিহত বিজেপি কর্মীর স্ত্রী এবং মেয়ে তারা আশ্বস্ত। কি জানিয়েছেন তারা গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর, শোনাবো। মুখ্যমন্ত্রী আমাদের পাশে ছিলেন, থাকবেন। বড় মেয়েকে অস্থায়ীভাবে চাকরি দেওয়ার ভিডিওতে হ্যাঁ চাকরি জয়েন করতে বলেছেন। কোথায় সেটা? ভিডিও। অবশ্যই আতঙ্কে রয়েছে, যতক্ষণ না এরকম নৃশংস খুনিরা ধরা পড়ছে, যতক্ষণ না তাদের সঠিকভাবে বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। মুখ্যমন্ত্রী একমাত্র আশ্বাস দিলেন এটাই যে আমাদের বিচার, মানে আমাদের যেভাবে তদন্ত চালানো হচ্ছে সেভাবে তদন্ত উনি চালিয়ে যাবেন। এরপরে বিচার কার্য এগোবে আর দোষীদের শাস্তি হবে, এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন। অবশ্যই আশাবাদী। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, ওন্দায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগে পাকড়াও তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ডাইজান আলী মণ্ডল। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, ওন্দায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। যেটা অভিযোগ, ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ এবং গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ডাইজান আলী মণ্ডল। টানা ভারী বৃষ্টি, যার জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দেখতেই পাচ্ছেন এভাবেই ধস নেমেছে রাস্তায়। যান চলাচলের উপর ব্যাপক প্রভাব পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। শিলিগুড়ি মিরিক রোডে ধস, গয়াবাড়ি চা বাগানের কাছে রাস্তায় ধসে পড়ল মাটি পাথরের চাই। ধসের জেরে শিলিগুড়ি মিরিক রোডে ব্যাহত হয় যান চলাচল, আর তারপর ধস সরিয়ে রাস্তা স্বাভাবিক করার কাজ শুরু করে প্রশাসন এবং তারপর ফের একবার শুরু হয় যান চলাচল। উত্তরবঙ্গের টানা ভারী বৃষ্টি, যার জেরে শিলিগুড়ি মিরিক রোডে ধস, গয়াবাড়ি চা বাগানের কাছে রাস্তায় ধসে পড়ল মাটি পাথরের চাই। দীর্ঘক্ষণ ধরে ব্যাহত যান চলাচল। ধসের জেরে শিলিগুড়ি মিরিক রোডে ব্যাহত হয় যান চলাচল এবং তারপর রাস্তা স্বাভাবিক করার কাজ শুরু করা হয় প্রশাসনের পক্ষ থেকে। গয়াবাড়ি চা বাগানের কাছে ঘটেছে এই ঘটনা। মিরিকে দ্রুত ধস সরিয়ে রাস্তা চালু করল প্রশাসন। সনদ ঝা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, সকাল থেকে যে ছবি আমরা দেখেছিলাম, যেভাবে শিলিগুড়ি মিরিক রোডে ধসের জেরে যান চলাচল ব্যাহত হয়েছিল, প্রশাসনের তৎপরতার পর এখন কি পরিস্থিতি? দেখো, এখনো কিন্তু পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি। কারণ দেখো, এই যে 18ই জুন দুধিয়াতে যেভাবে ব্রিজ ভেঙে যাওয়ার পরে দুধিয়া কিন্তু মিরিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেনাবাহিনী শুধুমাত্র হাঁটার রাস্তা তৈরি করেছে, হাঁটা পথ দিয়ে গাড়ি শিলিগুড়ি থেকে দুধিয়া, আবার যাত্রীরা হেঁটে ওপারে গিয়ে দুধিয়া টু মিরিক গাড়ি যাতায়াত করছে। এবং গয়াবাড়ির গতকালকে বিকেল থেকে বৃষ্টির ফলে এই যে ধস আজকে ভোরবেলা নেমে আসে, গয়াবাড়ি চা বাগানের কাছে একটা বিরাট বোল্ডার রাস্তা দখল করে রয়েছে এবং সেটা কিন্তু সরানোর কাজ সদ্য শুরু হয়েছে। তবে যেহেতু পূর্ত দপ্তরের কাছে এই যে বুলডোজার, ওই পারে বুলডোজার নেই, বুলডোজার আসতে অনেকটা সময় লাগছে,
তার জন্য কিন্তু রাস্তার ধস পাঠানোর সময় হচ্ছে দুপাশে প্রচুর গাড়ি আটকে রয়েছে, যেগুলো দুধিয়া থেকে মিরিক যায়, মিরিয়া থেকে দুধিয়া আসে, ফলে এই একটা সমস্যা রয়েছে। এবার তবে বুলডোজার চলে এলেই কিন্তু রাস্তা পরিষ্কার হবে, তবে কতক্ষণে এসে পৌঁছবে বা পরিষ্কার হবে তা এখনো পরিষ্কার নয়। অবশ্যই পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হয় সেদিকে আমাদের নজর থাকবে। শোনো, তোমাকে ধন্যবাদ। ভারী বৃষ্টিতে জল বেড়েছে তোরসা নদীরও। জলমগ্ন কোচবিহার 2 নম্বর ব্লকের মধুপুর পঞ্চায়েতের একাধিক এলাকা। এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানাবেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, দেখো, গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে কোচবিহারে এবং তার জেরে তোরসা নদীতে কিন্তু জলস্ফীতি হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে তোরসা নদীতে, এবং যার ফলে কোচবিহার 2 নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকায় সেখানে তোরসা নদীর জল কিন্তু যে নিচু এলাকা সেখানে ঢুকে গেছে এবং প্রচুর মানুষ সেখানে তার বাড়িতে জল ঢুকে গেছে এবং সাধারণ মানুষ সেখান থেকে তাদের যে শেষ সম্বল উঠিয়ে বাঁধের উপরে আশ্রয় নিচ্ছে। এবং আজকে সকালে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার রায় এবং তিনি সঙ্গে ছিলেন জয়েন্ট বিডিও, কোচবিহার 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সঙ্গে ছিলেন। এবং এই যে যারা এই জলস্ফীতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিভাবে ত্রাণ সামগ্রী দেওয়া যায়, কিভাবে তাদের শেল্টারের ব্যবস্থা করা যায় সে বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু বিধায়ক জানিয়েছেন। এবং কোচবিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু তোরসা নদীর জল বাড়াতে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। ধন্যবাদ শুভেন্দু। তোরসা রাজারহাটের উপর দিয়ে তোরসা গেছে, আর তোরসার এত জল বেড়েছে আর সেই জন্যই অনেক লোক আর বাড়ি ছাড়া, আর সেটাই দেখার জন্য আমরা আসছি। আর এখানে তাদের খাওয়ার ব্যবস্থা কি ব্যবস্থা করা যায় আর সেটাই জয়েন্ট বিডিও সাহেব আছে, আমরা দেখে তাদের ব্যবস্থা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।